সবজি, মাছ, মাংস কিংবা নিত্যপণ্যের বাজারে কোথাও নেই স্বস্তি। আর বাড়তি দামের চাপে নাভিশ্বাস ক্রেতাদের। বৃষ্টিতে উৎপাদন ব্যাহত, সরবরাহের সংকটের অজুহাত বিক্রেতাদের। বাজারে স্বস্তি ফেরাতে কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। বিস্তারিত প্রতিবেদনে। বাজার মনিটরিং তো হচ্ছে, হয়ই মাঝে মাঝে, কিন্তু সেই মনিটরিংয়ে কোনো বাজারে বাড়ছেই নিত্যপণ্যের দাম। প্রতি সপ্তাহ ঘুরলেই যেন নতুন উত্তাপ। শুক্রবার রাজধানীর বাজারগুলোতে শিম 160 টাকা, বেগুন 120, কাঁচামরিচ বিক্রি হয়েছে 200 টাকা কেজি দরে। 100 টাকার নিচে মিলছে না কোনো সবজি। যে কোনো সবজি কিনতেই বাড়তি টাকা গুনতে হচ্ছে ভোক্তাদের। এদিকে মাছ মাংসের বাজারেও স্বস্তি নেই। পাঙাশ, তেলাপিয়া, রুই সহ বিভিন্ন মাছ বিক্রি হচ্ছে গত সপ্তাহের চেয়ে বাড়তি দামে। গরুর মাংসের দাম একই রয়েছে, তবে মুরগির দামেও রয়েছে ঊর্ধ্বগতি। চলতি সপ্তাহে ব্রয়লার 190, সোনালী 350, লেয়ার 360 এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকায়। নিত্যপণ্যে মূল্যবৃদ্ধির এই চাপ সবচেয়ে বেশি ভোগাচ্ছে সীমিত আয়ের মানুষদের। বাজারের তালিকা ছোট করেও মিলছে না খরচের হিসাব। পরিবারের প্রয়োজনের তুলনায় পণ্য কেনাও কমিয়ে দিয়েছেন অনেকে। মাছ মাংস বাদ দিয়ে শুধু সবজি কিনেও কুলানো কঠিন। ক্রেতাদের অভিযোগ, একদিকে আয় বাড়ছে না, অন্যদিকে প্রতিদিনই বাড়ছে বাজার খরচ। বিশেষ করে 200 টাকা কেজি কাঁচামরিচ কিংবা 160 টাকার সিম, এমন দামে নিত্যপণ্যে বাজারে লাগাম না থাকায় ক্ষোভ জানান সাধারণ ক্রেতারা। সব সবজি দুই একটা ছাড়া, পেঁপে ছাড়া বাকিগুলো মানে 100 টাকার উপরে সব। আমি যেমন এই যে চালের দামটা, এই যে পোলাওর চাল নিছি, এটার দাম আমার কাছে বেশি লাগছে, 220 টাকা নিছে। আর বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে মাঠে সবজি নষ্ট হচ্ছে। একই সঙ্গে কমেছে সরবরাহ, বেড়েছে পরিবহন খরচ। আড়ত থেকেই বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে বলে দাবি তাদের। বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়েছে, তো কৃষকের উৎপাদন কম হলে দাম বাড়ে, উৎপাদন বেশি হলে দাম কম, এই আর কিছু না। সবচেয়ে বেগুনে যে বেচা হয়েছে তাল বেগুন বেচা বেশি দামে, কিনা বেশি, জায়গা থেকে কিনা বেশি। ভোক্তাদের প্রত্যাশা, কঠোর বাজার মনিটরিং এর মাধ্যমে পণ্যের দাম স্থিতিশীল রাখার। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।